করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে সীমান্ত জেলায় ব্যাপক প্রতিক্রিয়া। সংঘ পরিবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানালেও অখুশি জেলার বিরাট অংশ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। উল্লেখ্য, মঙ্গলবার অসম মন্ত্রিসভার বৈঠকে করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী জানান, আভিধানিক অর্থ না থাকা সব জেলা ও গ্রামের নাম পরিবর্তন করা হবে। জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি করায় করিমগঞ্জবাসীর কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছেন? দেখো, করিমগঞ্জ বর্তমানে অতীত হয়েছে এবং করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে, অর্থাৎ অসম ক্যাবিনেটের সিদ্ধান্ত মর্মে করিমগঞ্জ জেলার নাম বর্তমানে শ্রীভূমি জেলা। এবং শ্রীভূমি জেলার কথা যখন মুখ্যমন্ত্রীর মুখ থেকে ঘোষণা হয়, তারপরেই দেখা গিয়েছিল যে বিজেপির পক্ষ থেকে আতশবাজি জ্বালানো হয়েছিল, পোড়ানো হয়েছিল, এমনকি আরও দেখতে পেয়েছিলাম যে এক প্রকার দীপাবলি উদযাপন করা হচ্ছে। কিন্তু এরপরেই বিভিন্ন মহলে দেখা গেছে যে এর নানা প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছিল। বিশেষ করে সামাজিক মাধ্যম খুললেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম করিমগঞ্জ জেলা নিয়ে বিভিন্ন মতামত, ভিন্ন জনেরা ভিন্ন মতামত ব্যক্ত করেছেন। বিশেষ করে যদি আমরা বলি, তবে যখনই ঘোষণা হয়েছিল তারপরেই মাত্র 24 ঘন্টার ভিতরেই আমরা দেখতে পেয়েছি যে করিমগঞ্জ জেলা বিজেপির যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে যেসব ব্যানার পোস্টার ছিল, সেই ব্যানার পোস্টার থেকে করিমগঞ্জ নাম মুছে তারা শ্রীভূমি জেলা বলে লিখে দিয়েছিলেন। কিন্তু আমরা আজকের কথা যদি বলি, তবে আজকে আমরা দেখতে পেয়েছি যে কংগ্রেস, অর্থাৎ বিরোধী দল কংগ্রেস এই বিষয় নিয়ে যথেষ্ট তারা সুরচড়া করা পরিলক্ষিত হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা তারা করেছে। তারা উল্লেখ করেছে যে কংগ্রেসরা উল্লেখ করেছে যে মুখ্যমন্ত্রী আসলে উন্নয়ন করতে ব্যর্থ হচ্ছেন, যার দরুন এই সমগ্র বিষয়টাকে ডাইভার্ট করার জন্য আসলে বিজেপি এই ধরনের পন্থা অবলম্বন করেছে। এমনকি নাম পরিবর্তনে অনেকে বলেছেন কোনো আপত্তি নেই, কিন্তু নাম পরিবর্তন নিয়ে যেহেতু রাজনীতি হচ্ছে, সেই রাজনীতি হওয়াটা অনেকে চাইছেন না। বর্তমানে এই মুহূর্তে আমরা করিমগঞ্জ শহরের দাঁড়িয়ে রয়েছি এবং শহরের কিছু আশপাশের লোকেদের সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু এই বিষয়টা নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে বিগত কয়েকদিন থেকেই। যেহেতু মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমরা করিমগঞ্জ কলেজের সামনে রয়েছি। এখানে স্টুডেন্টরা রয়েছেন। স্টুডেন্টরা কি বলছেন এই বিষয়ে? করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হয়ে বর্তমানে শ্রীভূমি, এটা থেকে কি আশা করছো? কিছু লাভ হবে বা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বা কি? যেহেতু তোমরা হচ্ছে পরবর্তী প্রজন্ম। ক্ষতি হবে বলে এমন কিছু জানি না, কিন্তু এটাই আশা করা যায় যে এটা নাম পাল্টে কোনো লাভ হয়নি। এর বিপরীতে যদি অন্যতর দিকে চাওয়া হতো, ওদের দিকে কী হতো, রাস্তাঘাট ঠিক করা হতো, কোনো দিন ফ্যাসিলিটি হতো, ওরকম হলে ভালো হতো। এর নাম পাল্টে আবার কী হয়? কলেজ স্টুডেন্ট, বরাক উপত্যকা থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় যেতে গেলে বর্তমানে রাস্তাঘাটের হালত কি বলে তোমার ধারণা? রাস্তাঘাট তো বেশ ভালো নাই, তা দেখা যায়, আমরা যাই করে দেখা। নিশ্চয় একজন স্টুডেন্টের মন্তব্য আমরা শুনালাম। আরও একজন স্টুডেন্টকে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হয়েছে, অসম সরকার নাম পরিবর্তন করেছে, এ ব্যাপারে তোমার ব্যক্তিগত মতামত কি? কোন কলেজের স্টুডেন্ট? করিমগঞ্জ কলেজের স্টুডেন্ট। ব্যক্তিগত মতামত তো মানে আমি এটাই বলতে চাইবো যে আমাদের যেটা এডুকেশনাল সিস্টেম যেটা আছে, ওইটাতে মানে একটু জোর দেওয়াটা একটু ভালো হয় আর কি। মানে এই ধরনের এখন নেম চেঞ্জ করা থেকে এটা থেকে ভালো হয় আমার মতামত হিসাবে, এডুকেশনাল সিস্টেমটা একটু চেঞ্জ করা। তুমি বলতে চাইছো যে নাম পরিবর্তনে তোমার কিছু আসে যায় না, উন্নয়ন হোক না, মানে ডেভেলপমেন্টটা যেটা আছে ওইটা, মানে ডেভেলপমেন্টটা যদি ভালো হতো তাহলে ঠিক আছে। নাম চেঞ্জ করে, যেমন এখানে নামটা শ্রীভূমি করে দেওয়া হয়েছে, সেটাতে কোনো অসুবিধা নেই। যাই কিছু নাম দিয়ে দিই, সেটাতে কোনো কিছু আসে যায় না। নামের সাথে কিছু আসে যায় না, উন্নয়ন হওয়াটা এই একজন স্টুডেন্ট উল্লেখ করেছে যে উন্নয়ন হওয়াটা মূল বিষয়। আপনি করিমগঞ্জেরই লোক। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হয়েছে শ্রীভূমি জেলা, এ ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? ভালো লাগছে। শ্রীভূমি জেলা হওয়াতে আপনি খুশি? হ্যাঁ, খুশি। অনেক দিন থেকে তো এটা দাবি ছিল। অনেক দিন থেকে দাবি ছিল। এই দাবিটা ছিল আরএসএস সংঘ পরিবার বিজেপির দাবি ছিল, যেটা বাস্তবায়িত আজ হচ্ছে। এটা অনেক দিনের পুরোনো কথা, পুরোনো দাবি ছিল। একটা বিষয় হচ্ছে যে অসম ক্যাবিনেট যেসব সিদ্ধান্ত নেয়, সেই সব সিদ্ধান্ত আদৌ 100% ইমপ্লিমেন্ট হয় কি? মোটামুটি 80% হয়ে যায়।
এই নাম পরিবর্তনের সাথে সাথে আপনি কি মনে করেন যেহেতু বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, নথিপত্র রয়েছে, সেসব নথিপত্র নিয়েও দৌড়াতে হবে, জেলার নাম পরিবর্তন করাতে হবে, তা তো করতে হবে কিছুটা। আপনি এই স্যাক্রিফাইস করার জন্য রাজি আছেন? অর্থাৎ মিস্টার একাংশ বলছেন যে নাম পরিবর্তনে কিছু এসে যায় না, আসল মোদ্দা কথা হচ্ছে উন্নয়ন, করিমগঞ্জের উন্নয়ন। ধন্যবাদ তোমাকে বিষ্টু।